Allahumma salli जन्नत है तार ठिकाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद या يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم محترم المقام واجب الاحترام ذو المجد والاحتشام ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত দরবার সারা বাংলাদেশের সারা জাগানোর সুন্নিয়তের হকের দরবার বাতিলদের সর্বমুখী আগ্রাসনের মধ্যস্থতায় ঠিক মাঝখানে হকের বাতি জ্বালানোর দরবার যার নামই হচ্ছে ধর্মপুর ঠিক না বড় করে বলুন নাম কি সব বাতিলরা সব জাতের মৌলানারা বিভিন্ন দরবার নিয়ে আঙ্গুল তুললেও ধর্মপুর দরবার নিয়ে আঙ্গুল তোলার সাহস পাই না কথা বলেন না কেন এক একটা দরবারে এক একটা অ্যাড্রেস রেখে দিয়েছে বন্ডামের দরজা খুলে দিয়েছে কিন্তু ধর্মপুরের মধ্যে ধর্ম থাকবে বন্ড থাকবে না কথা বলেন না কেন বন্ড থাকবে
সেটার নাম ধর্মপুর দরবার শরীফ। সুবহানাল্লাহ। এই দরবারে মহান মুর্শিদ হুজুর মুবারক দামাত বরকাতুহুল কুদসিয়া কদমি আলা রাসিহি ওয়া আইনিহি উপস্থিত বর্তমানে জানশীন শাহজাদা হুজুর কিবলা, অপরাপর মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অসংখ্য মা ও বোনেরা, সকলকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটা ফিতনার যুগের মধ্যে আবির্ভূত হয়েছি, যেই ফিতনার যুগ সম্পর্কে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল কি করেছেন? ভবিষ্যৎবাণী। এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে ঈমান বাঁচানোটা আগুনের প্রজ্বলিত কয়লা হাতে নিয়ে যে কঠিন, যে পুরানো যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকে বড় কঠিন হবে নিজের ঈমানকে রক্ষা করা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, মজুদ আছে, সকালবেলা বের হবে ঈমান দ্বারা অবস্থায়, সন্ধ্যাবেলা ঘরে ঢুকবে বেঈমান হয়ে। রাসূল বলেছেন, সন্ধ্যাবেলা বের হবে ঈমান অবস্থায়, সকালবেলা ঘরে ঢুকবে বেঈমান হয়ে। এমন একটা সময় চলে আসবে, মানে কি? মানে হলো রাস্তায় বের হয়েছে, বেঈমান মুনাফিক বন্ড মুশরিকের সাথে দেখা হয়েছে, ঈমান বিক্রি করে দিয়েছে। ঠিক না? ঠিক। সতর্ক থাকার দরকার আছে না? নাই? আছে। সৌদ অনেক বড় জিনিস। হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মজলিসের মধ্যে হাজার হাজার ছাত্র উপস্থিত আছে, হাজার হাজার মানুষ বসা আছে। হঠাৎ একজন আলেম দাঁড়িয়ে বলল, হে নুমান ইবনে সাবিত, ও আবু হানিফা রে, বলো বলো তোমার হায়াত কত বছর? সুবহানাল্লাহ। হায়াত কত বছর? হযরত ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এক আলেমের জবাব দিতে গিয়ে বলেন, আমার হায়াত তুমি জিজ্ঞেস করেছ কত বছর? আমার বয়স। আমি তোমাকে জবাব দিচ্ছি, আমি ইমাম আযম আবু হানিফার হায়াত হলো মাত্র 2 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 2 বছর। কয় বছর আমার হায়াত? মাত্র 2 বছর। বলে আপনি এগুলো কি বলেন, কি বলেন? ইমাম আযম 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম শাফিঈ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 209 এর মধ্যে ইন্তেকাল করেছেন। ইমাম আযম আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী আছে যাদেরকে আপন কপালের চোখে দেখেছেন এবং সরাসরি হাদিস নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ বলুন, সুবহানাল্লাহ। তার মধ্যে আনাস ইবনে মালিক, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার বয়স 2 বছর। ওই আলেম বলে, আপনার বয়স? আমার চোখের মধ্যে আছে 50-60 বছর হবে। 50-60 বছর হবে। 60 বছর হবে। আপনি কেন 2 বছর বলছেন? ইমাম আযম জবাব দিচ্ছেন, আসিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা করেছেন। আউলিয়া ও রিজাল হাদিসের মধ্যে ঘটনা করেছেন।
আহওয়াল মুসান্নিফিনের মধ্যে বর্ণনা করেছেন। ইমামে আযম বলে, আমি কেন 2 বছর বলেছি এটা আমার কাছ থেকে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কেন 2 বছর বলেছি? মেইন কথা হচ্ছে 2 বছর হায়াতের তাৎপর্য হলো আমি 2 বছর রাসূল পাকের বংশধর হযরত ইমাম জাফর সাদিকের সহচরদের মধ্যে ছিলাম, সোহবতের মধ্যে ছিলাম, ইমাম জাফর সাদিকের হাতে বায়াত গ্রহণ করেছিলাম। যেই 2 বছর ওনার শিষ্যত্বের মধ্যে ছিলাম, ওনার ছায়ার মধ্যে ছিলাম, এগুলাই ছিল আমি আবু হানিফার বাস্তব হায়াত। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 বছর হায়াত এগুলাই বাস্তব। আপনারা কয়দিনই বা বাঁচবেন? যেই কয়দিন, যেই কয় বছর আছেন, এগুলো তো হুজুরের মুবারকের ছায়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কালামের মধ্যে আছে গোসে পাকের ছায়া নেওয়া, গোসে পাকের ছায়া ধারণা করা। खुदा की फजल से ऊपर है साया, गौसे आज़म का हमें दो नो जहां में सहारा, गौसे आज़म का ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর সবাই তো বলবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অধিকারপ্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝতে পারবো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে আছি? সেটা আমরা কিভাবে জানবো? কি চিহ্ন তাদের, কি আলামত দেখে বুঝবো? ইমাম জাইনুল আবেদিন বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার জন্য একটা বড় নিদর্শন, বড় আলামত হলো, বলে যেখানে সব সময় নবীর দুরূদ শরীফের বেশি বেশি চর্চা হবে, ওই জায়গা, ওই ব্যক্তিদের, ওই সংগঠনের মধ্যে, ওই তরিকতের মধ্যে, ওই দরবারের মধ্যে বুঝতে পারবে আহলে সুন্নাত ওয়াল জামাত বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি না কম? বেশি। বলেন না বেশি। কম না বেশি? বেশি। সবকের মধ্যে দুরূদ শরীফের পরিমাণ আছে না নাই? আছে। হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর প্রতিষ্ঠিত থাকার পরে ইমাম হুসাইনের বংশের আপন সন্তান হওয়ার পরে অনেক মানুষ ইমাম জয়নুল আবেদিনকে মানতে নারাজ, ইমাম জয়নুল আবেদিনকে স্বীকার করতে নারাজ। ওনার একজন চাচা ছিল যিনি হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া, মুহাম্মদ বিন হানাফিয়া, 1900 মানতে নারাজ বলে আমি ইমাম হুসাইনের পরবর্তী খেলাফতের অন্তর্ভুক্ত শাসন কার্য পরিচালনা করব, আমি আমির কিংবা ইমাম মানার জন্য রাজি নই। ইমাম জাইনুল আবেদিন বলে, আপনাকে মানতে হবে না, আপনি আমার সাথে খানায়ে কাবার মধ্যে চলেন। খানায়ে কাবার মধ্যে যাওয়ার পরে খানায়ে কাবার মধ্যে যে হাজরে আসওয়াদ আছে, কালো পাথর আছে, সেই কালো পাথর যদি আমি জাইনুল আবেদিনকে ইমাম বলে চিনে, আপনি মানবেন কিনা বলে? সুবহানাল্লাহ। তাকবীর, ইমাম জাইনুল আবেদিন
হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়াকে কাবা শরীফের সামনে নিয়ে আসলো। হাজরে আসওয়াদকে বলতে লাগলো, ও হাজরে আসওয়াদ, বলো বলো আমি কে? হাজরে আসওয়াদের থেকে আরশের কথা বের হতে লাগলো, ও ইমামে জাইনুল আবেদিন, আপনার কদমে আমি হাজরে আসওয়াদের সালাম। সুবহানাল্লাহ। তোমরা মানো কি মানো না এটা দেখার সময় নাই। যারা হক থাকে, হকের উপর প্রতিষ্ঠিত থাকে, হকের উপর ইস্তেকামত থাকার জন্য, হকের উপর ইস্তেকামত রাখার জন্য যারা ভূমিকা পালন করে, তাদেরকে খানে কাবাও চিনে, তাদেরকে হাজরে আসওয়াদের কালো পাথরও চিনে। সুবহানাল্লাহ। কেউ চিনুক বা না চিনুক, মদিনাওয়ালা রাসূলের লিস্টের মধ্যে নাম হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষ দুনিয়াতে এমন ছিল যারা জিন্দা থাকতে হাসে নাই। আসমায়ে রিজালের মধ্যে আছে হযরত রিবি বিন ফিরাশ, আর হযরত রবিয়া বিন ফিরাশ। রিবি বিন ফিরাশ, রবিয়া বিন ফিরাশ দুইজন হাদিসের রাবী, যারা জিন্দা থাকতে হাসে নাই, তারা ইন্তেকালের পরে হেসেছে। সুবহানাল্লাহ। হযরত গৌসে খুলনার জিম্মাদার হযরত ইসলাম শাহ চট্টগ্রামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি কবরের মধ্যে মরে আছেন? না। কবরের মধ্যে মরে আছেন? না। ওলি আল্লাহরা মরে না। এরা কেমন? বলে এরা কবর থেকে, এটা আমার আপনার কথা নয়, যারা বাতিলদের মেইন মানুষ, জাস্টিস উস্তাকিম মালিক, ওনার একটা বক্তব্য কিছুদিন ধরে ভাইরাল হয়ে গেছে, আমার মোবাইলের মধ্যে এখনো আছে, মওজুদান আছে। উনি বলছেন তোমাদের আকীদা ঠিক করো। বলে কি? বলে এখন থেকে মনে করবেন যে ওলি আল্লাহ মরে গেলে তারা দাফন হয়ে যায়, এটা ধারণা থেকে বের করে দাও। ওলি আল্লাহ মরার পরে তাদের ক্ষমতা দুনিয়া থেকে ডবল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এতদিন এটাই বলেছি। হযরত রবি বিন ফিরাশ এবং রিবি বিন ফিরাশ জীবনে হাসে নাই, কোনদিন হাসে নাই। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, ও হাদিস রাবী রিবি বিন ফিরাশ, রবিয়া বিন ফিরাশ, আপনারা কেন হাসেন না? বলে আমরা ততক্ষণ পর্যন্ত হাসবো না যতক্ষণ না জানতে পারবো আমাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতের করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিকানা যতক্ষণ জান্নাতটা নিশ্চিত করতে পারে নাই, হাসবো না। হযরত রিবি বিন ফিরাশ মারা গেল, জানাজার মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। আউলিয়া ও রিজাল হাদিসের মধ্যে এসেছে, দাফন করার আগে জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হলো, ওই জানাজার খাটিয়া থেকে আস্তে করে উঠে, মরার পরে উঠে জানাজার সমস্ত মানুষকে সালাম দিয়ে সবাইকে উদ্দেশ্য করে মুস্কি হাসি দিয়েছে। কি হাসি? মরার ঘরে বাজে। আর কতগুলো বেয়াদব এখন আমাদের সামনে বলে, ফেসবুকের মধ্যে ভাইরাল হচ্ছে 1990 বক্তা আছে না নাই? বলতেছে মরা নবী কি মরা হলে তোমাদের গায়ে ফুরে। বলে সাহাবীরা কি জিন্দা মানুষকে কবরের ভিতর ঢুকিয়ে দিয়েছে? নাউজুবিল্লাহ বলেন না। অথচ বুখারী সহ সিহাহ সমস্ত কিতাবের মধ্যে আছে আল আম্বিয়া আহয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা কবরের মধ্যে, মাজারের মধ্যে, রূহে আখারের মধ্যে জিন্দা। শুধু জিন্দা নয়, তারা কবরের মধ্যে বসে থাকে না, তারা কবরের ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আমার রাসূল বলেছেন, রাআইতু মূসা ফি
খবরে ইউসল্লি কাওমান, আমি মেরাজে যাওয়ার সময় আমি হযরত মূসা আলাইহিস সালামকে দেখেছি। হযরত মূসা আলাইহিস সালাম ইউসল্লি কাওমান, তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা নবী নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আর আলা হযরত তো আলা হযরত, আমি রাসূলের মুখে সবসময় শুনি না মাসলকে আলা হযরতের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। এই দরবার মাসলকে আলা হযরতের নামের নমুনা নয়, বাস্তবের নমুনা। আলা হযরত বলেছেন মেরাজে যাওয়ার সময় হযরত মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ে নাই, আমার নবী তো যাচ্ছেন আমার রাসূলকে তাজিম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाने मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सुभान अल्लाह। अरे बोलून सुभान अल्लाह। अरे बोलून सुभान अल्लाह। আমাদের সিনার মধ্যে রাসূলে পাকের মুহাব্বতের শিলমোহর আছে। সুবহানাল্লাহ। এটা কি জানেন? এটা হচ্ছে হুজুর মুবারকের হাতের মধ্যে বায়াত হয়েছে, এটা একটা শিলমোহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বায়াতের গুরুত্ব কেমন জানেন? সমস্ত সাহাবায়ে কেরাম হুদায়বিয়ার সন্ধির মধ্যে গাছের নিচে বসে আমার রাসূলের হাত মুবারকের সাথে যখন হাত দিয়ে দিয়ে এক একজন সাহাবায়ে কেরাম হাত দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ কুদরতের হাত আপনি নবীর হাতের উপর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে কামিলুল হায়া ওয়াল ঈমান কেন বলা হয়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জাশীল কেমনে হয়? হযরত উসমান বলে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হাত আমি মদিনাওয়ালা রাসূলের হাতের মধ্যে একবার বাঁধিয়েছি, ওই হাত কোনদিন, ওই হাত দিয়ে কোনদিন আমি লজ্জাস্থান পর্যন্ত স্পর্শ করি। সুবহানাল্লাহ। আমি তো জীবন সুবহানাল্লাহ। হুজুর মুবারকের সেই মোহর আছে না নেই? আছে। বলেন না আছে না নেই? আছে। এমনি মানুষটা হুজুর মুবারক আমার মতে দেখতে লম্বা না, বড় স্বাস্থ্যবান না, কোটি কোটি টাকার গাড়ির মধ্যেও চড়ে না, মুরিদানদেরকে আগে থেকে লস্কর দেওয়ার জন্য 2000 ফিস করে করে একজন 2000 দিয়ে বাড়া করে সম্মান করাইও না। কিন্তু আমি দেখেছি আমি যেহেতু বলখালিতে থাকি সেই সুবাদে আমি দেখেছি যেখানে হুজুর মুবারক যায় সেইখানে সারি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তব নমুনাদারীরা হুজুর মুবারকের চেহারাটা দেখার জন্য দিওয়ানা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাকবীর। নারায়ে রিসালাত। শাইন চাই মদিনা। জিন্দাবাদ। এটা আমি দেখেছি কি আছে ওই চেহারাতে। আপনারা আজকে দেখছেন হুজুর মুবারকের চেহারা, ওনাদের চেহারা কেমন? সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবী ছিল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার সামনে আছেন, আমার খিদা লাগলে আপনার দরবারে চলে আসি। আপনি তো আমার সামনে আছেন, আমার তৃষ্ণা পেলে আপনি নবীর কদম দেখে তৃষ্ণা মিটিয়ে ফেলি। আপনি আমার চোখের সামনে আছেন, আমার মনের মধ্যে অন্তরের মধ্যে পেরেশানি আসলে আপনার মুবারক শরীফ থুতু মুবারকের দিকে, ঠোঁট মুবারকের দিকে যখন দেখি আমার মনের জ্বালা মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ
যখন আপনি থাকবেন না আমরা কাকে দেখে তৃষ্ণা মেটাবো? যখন আপনি থাকবেন না চেহারার দিকে দেখে মনের জ্বালা মেটাবো। যখন আপনি রাসূল পর্দা করে ফেলবেন তখন কার সিনে বাবার দিকে অন্তরের জ্বালা মেটাবো? আমার রাসূল বলেছেন আমার দুইজন ওয়ারিস, দুইজন নাতি আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, সেই নাতিদেরকে দেখো, আমি রাসূলকে দেখা হয়ে যায়। আরে আওয়াজে বলুন আজকে হুজুর মুবারক বলেছেন হাদিসটা আমি শুনেছি, বসে বসে মুখস্থ করেছি, কারণ এগুলো মজলিস হচ্ছেন উস্তাদ ছাত্রের পীর মুরিদের মজলিস, এখানে শিখতে আসতে হয়। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিদু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী ওয়া ফী রিওয়ায়াতি কিতাবাল্লাহি ওয়া ইসরাতে আহলে বাইতিহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন একটা হাদিস। অপর বর্ণনায় আছে একটা কোরআন শরীফ আর একটা আওলাদে মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর মুবারক হায়াত আছে, সকলে হাত তুলে যখন মুনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ যেন হুজুর মুবারকের ছায়াগুলো আমাদের জন্য দায় এবং কায়েম রাখেন। সুবহানাল্লাহ। শত শত দরবার আমার উস্তাদ আল্লামা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি রিজভী মুদাল্লাহু জিন্দা উনি বলেছেন এমন একটা জানাজা গোটা দুনিয়া দেখেছে যার বাবার জানাজা ছেলে পড়াচ্ছে সাত তাকবীরের সময় সাহাবার হাত তুলে ঈদের নামাজের মতো করে। নাউজুবিল্লাহ বলেন না। যে ব্যক্তি নামাজের আহকামে হুকুমত সম্পর্কে জানে না ওই ব্যক্তি নামাজ পড়ানোটা হারাম। নামাজ পড়ানো কি হারাম? হারাম। নামাজের আহকামে হুকুমত সম্পর্কে জানতে হবে, নামাজের সরাসরি বুঝতে হবে। তার জন্য ইমামতি, ইমাম কাকে বলা হয়? নবী বলেছেন ইমাম জামিনুন, ইমাম বলা হয় যে ব্যক্তি জামিন জিম্মাদার আছে তাকে ইমাম বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পাকের দরবারে রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বৈঠকের মধ্যে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন। রাসূল পাক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সরে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শান মান বর্ণনা করেছেন। মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলা। আমার রাসূল এক এক সময় শের খুদার শান বর্ণনা করেছেন। যদিও বা শিয়ারা তারা বিভিন্নভাবে হাদিসগুলাকে নিয়ে ভ্রান্ত আকীদা প্রচার করে, গভীর এবং পালন করে। নাউজুবিল্লাহ বলেন না। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার শান মান বর্ণনা করেছেন। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দূরে চলে গেল, ফারুকে আযম বের হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে দেখে বলে, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে আমি একটা সুসংবাদ দিচ্ছি। ওমর রে, আমি রাসূলকে বলতে শুনেছি কানা ওমরু সিরাজ আহলে জান্নাহ। সুবহানাল্লাহ। আমার ওমর, আমার ওমর ইবনে খাত্তাব হলো জান্নাতের যে সমস্ত ব্যক্তিদের চেহারা সুন্দর সুন্দর হবে, নূরের মতো জ্বলবে, ওই সমস্ত চেহারা ব্যক্তিদের মধ্যে বড় প্রদীপ, বড় সূর্যের মতো হযরতে ওমরের চেহারা জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। কেন হযরত ওমরের তো দাম কেন? হযরত ওমরের তো দাম বড়। হযরত ওমর হককে হক বলছেন, বাতিলকে বাতিল
বাতাল বলেছেন, নাফাককে নাফাক বলেছেন, পাককে পাক বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন, কাফেরকে কাফের বলেছেন, মুশরিককে মুশরিক বলেছেন। এক ইমাম রাসূলের পাকের প্রতি বিদ্বেষ রেখে নামাজের মধ্যে বারবার সূরাতুল আবাসা ওয়া তাওয়াল্লাটা তেলাওয়াত করে। এশারের নামাজের সময় ওই সূরা, ফজরের নামাজের সময় ওই সূরা, মাগরিবের সময় ওই সূরা। যখন একদিন, 2 দিন, 3 দিন দেখতে পেল, ভিতরে ভিতরে মানুষ লাগিয়ে দিল, খবর নিয়ে দেখলো, কেন তুমি এই সূরা বারবার পড়ো? ওই ব্যক্তি বলে, এই সূরার মাধ্যমে আল্লাহ রাসূলকে প্রশ্নবিদ্ধ করেছেন। নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু আওয়াজ বলুন। প্রশ্নবিদ্ধ করেছেন, যার কারণে আমি সূরাটা বেশি বেশি পড়ি, রাসূলকে ইনকার করি। হযরত ওমর খবর পেয়েছে, ওই ইমামকে ডাক দিয়ে আনা হলো রাজপ্রাসাদের সামনে। ইমামকে ডাকা হলো, ইমাম তুমি এই অপরাধ কেন করেছো? বলে আমি রাসূলের প্রতি বিদ্বেষ আছে। ওমর এই ইমামের মুখের জবান থেকে কথা শুনতে দেরি, গর্দান আলাদা করে 2 টুকরা করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ, সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ, সুবহানাল্লাহ। মান সাব্বা নবিয়্যা ফাকতুলুহু, যারা নবীর শান বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দেওয়াটা ফরজ। হযরত ওমর যদি আজকে থাকতো, এই জানোয়ার মার্কা, মরা মার্কা, 90 মার্কা হারামজাদা মার্কা মানবীদেরকে কতল করে ফেলতো, যেভাবে বেফাস কথা বলে। কতক্ষণ নবীকে সাংবাদিক বলে, কতক্ষণ বলে আমি যে ওয়াজ করছি এখানে যদি রাসূল আজকে যদি জিন্দা থাকতো হেঁটে যেত, বলে আজকে আমার মজলিসে ওয়াজ শোনার জন্য বসে যেত। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত এক্সপায়ার মালগুলো এখন মার্কেটের মধ্যে বেশ চলমান আছে, কিন্তু মোহাম্মদুর মসজিদ পর্যন্ত, ঠিক না বেঠিক? জিন্দাবাদ জিন্দাবাদ গৌসুল আজম কুল নবী, জিন্দাবাদ জিন্দাবাদ গৌসুল আজম কুল নবী। আমি ইজাজত নিয়েছি, সাজাদ হুজুরকে দেখাইছি। আজকে আমি যখন আসলাম, আমি তো 9টার থেকে এসেছি, 2 তলার মধ্যে যখন একা একা বসে আছি, আমি হচ্ছে একটু হক আদায় করার চেষ্টা করি। খাতা কলম নিলাম, 2 তলার মধ্যে বসে বসে হযরত দয়ের শানের উপর, হুজুর মুবারকের শানের উপর একটা মানকাবাত লিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ। এটা আমি আপনাদের সামনে এখন পড়ার জন্য চাচ্ছি। জিন্দাবাদ জিন্দাবাদ গৌসুল আজম কুল নবী, জিন্দাবাদ জিন্দাবাদ গৌসুল আজম কুল নবী, মারহাবা মারহাবা হযরতে আলে নবী, মারহাবা মারহাবা হযরতে আলে। তোমাদের জন্য সুসজ্জিত, তোমাদের জন্য সুসজ্জিত চারতলার পুণ্যভূমি, জিন্দাবাদ জিন্দাবাদ হযরত গৌসুল নবী, মারহাবা হযরতে নবীর প্রেমের সৈনিকেরা সবাই নিবেদিত প্রাণ, বাতিলের সব গন্ডামিতে হয়েছে বিরুদ্ধ চারণ। ঠিক না বেঠিক? কথা বলেন না, ঠিক কিনা? নবীর প্রেমের সৈনিকেরা সবাই নিবেদিত প্রাণ, বাতিলদের বন্ডামিতে হয়েছে বিরুদ্ধ চারণ। হুসাইন দামান সাজিয়ে দিয়েছেন তাতে হকের প্রমাণ, জিন্দাবাদ জিন্দাবাদ গৌসুল আজম
जिंदाबाद जिंदाबाद रसूल आज़म कुल नबी मरहबा मरहबा हज़रते आले नबी सुबहानाल्लाह बोलুন আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ বলেছিলেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদার যাদের মধ্যে ঈমান আছে তারা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ তো ঈমানদার কারা ঈমানদারের মধ্যে আমানু বলেছেন আমানুতে পাঁচটা হরফ আছে আলিফ মিম নুন ওয়াও আলিফ তাফসীর আরবির মধ্যে ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি বলেন আলিফ দিয়ে আল্লাহ মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নুন দিয়ে সমস্ত নবী আল্লাহ ওয়াও দিয়ে সমস্ত ওলি আল্লাহ আলিফ দিয়ে আবার আল্লাহ আগে আল্লাহ পরে আল্লাহ দুই পাশে আল্লাহ বেরিয়ে দিয়েছেন কাদেরকে দিয়েছেন যাদের সিনার মধ্যে আমার রাসূল পাকের মহব্বত থাকবে যাদের সিনার মধ্যে সমস্ত নবীদের প্রতি মহব্বত থাকবে যাদের সিনার মধ্যে সমস্ত ওলি আল্লাহ হক দরবার যেগুলো আছে এই হক দরবারের প্রতি মহব্বত থাকবে আমার আল্লাহ বলেছেন আমানু তারা তাদের মধ্যে ঈমান আছে যারা মুত্তাকি যারা সত্যবাদীদের সঙ্গী সাথী হয় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে হক্কানি রব্বানি ওলি আল্লাহর সঙ্গী হিসাবে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ